নিচে আবার এটা চলে যাচ্ছে। আর কাটলি না, কাটি না। অত অত লাগবে না। এ ঠিক আছে, তো সবাই আছে, এসে গেছে তো। তো আজকের টপিক হচ্ছে কৃষিতে ফসল সুরক্ষা, বৈদিক পদ্ধতি ও জৈবিক পণ্য। বৈদিক পদ্ধতি তো আমরা শিখে নিয়েছি, আর তার সাথে সাথে জৈবিক পণ্য কি কি হতে পারে। আপনারা যারা জৈবিক পদ্ধতিতে করেন, তারাও নিশ্চয়ই জৈবিক পণ্য ব্যবহার করেন, কিন্তু তাও আজকে একটু অন্য কিছু নতুন জানতে পারবেন, যেটা হয়তো আগের থেকে একটু অন্য হতে পারে। তো আমি শুরু করব যা আমরা শিখেছি তার থেকেই। ওই ক্যালসিয়াম ফোর্স আর সিলিকা ফোর্স। তো এটার জন্য দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে দিব্য BD 501, যেটা সিলিকা ফোর্সের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ফসলের উদ্ভিদে সিলিকা ফোর্স এর গ্রহণযোগ্যতা বাড়ায়। সিলিকা ফোর্সের এটা ব্যবহার করলে সিলিকা ফোর্সের গ্রহণযোগ্যতা বাড়ায়। তাছাড়া এটার অ্যাডিশনাল যে লাভ যেটা, সেটা হচ্ছে বায়ুজনিত ছত্রাক এবং ব্যাকটেরিয়া রোগের বীজগুটি, মানে যে স্পোর্স যেগুলো থাকে, তাকে সংক্রমণের আগে ধ্বংস করে দেয়। তাছাড়া বিভিন্ন ফসলের গুণমান ও পরিমাণও বাড়ায় এটা। কোয়ালিটি আর কোয়ান্টিটি ইমপ্রুভ করতে, মানে কোয়ালিটি যখন আমি বলছি তখন কালার, টেস্ট অ্যান্ড টেক্সচার, সাইজ না। সাইজের জন্য কিন্তু মাটির থেকে যেটা নিচ্ছে সেটা দিয়ে সাইজের পরিমাণ হয়, কিন্তু টেক্সচার, কালার এবং টেস্ট যেটা, সেটা আহ, এই এই ইয়ে হয় সিলিকা ফোর্সের জন্য, কসমিক এনার্জির জন্য। সূর্যোদয়ের 1 ঘন্টা সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে ব্যবহার করা হয় সেটা। তো আগে বলেছি, এটা ডিটেলে এটা একটা আলোচনা করব। শনিচন্দ্র বিপরীত অবস্থার আগে বা পরে ব্যবহার করা হয়। যে যেদিন শনিচন্দ্র যেই সময় থাকে তার আগের দিন, তার আগের সকালে সূর্যোদয়ের পর, বা তার পরের সকালে সূর্যোদয়ের পর, যেই সময় শনিচন্দ্র বিপরীত অবস্থাটা থাকবে, আহ, যেরকম দেওয়া থাকে এর সাথে পঞ্জিকাতে, তার অনুযায়ী। আর পরিমাণ হচ্ছে 13 লিটার জল 1 গ্রাম, আহ, 1 একরের জন্য। এটা হচ্ছে পরিমাণ। এটা আহ, 1 গ্রামের একটা, দুটো ক্যাপসুল থাকে, দুটো ক্যাপসুলের মধ্যে পাউডার থাকে সাদা রঙের, সিলিকা পাউডার, যেটাকে হর্ন সিলিকাও বলা হয়। মানে সিংহের মধ্যে এটা তৈরি হয়। আর এটার মূল্য হচ্ছে 250 টাকা। এটা আহ, এখানে আমি প্যাকেট একটা দেখাচ্ছি, কিন্তু আহ, দিব্যর শক্তি মানে 501 আর 500 আর 501 দুটো একসাথে একটা সেট আসে। কারণ একটা আগে ব্যবহার হয়, একটা সূর্যোদয়ের আগে ব্যবহার হয়, একটা মানে সূর্যোদয়ের পরে ব্যবহার হয়, একটা সূর্যাস্তের আগে ব্যবহার হয়। তো শক্তিটা হচ্ছে BD 500, 500। বিভিন্ন ফসলের উদ্ভিদ ক্যালসিয়াম ফোর্স এর গ্রহণযোগ্যতা বাড়ায়। বিভিন্ন পোষণ তত্ত্বের প্রাপ্যতা এবং গ্রহণশীলতা বাড়ায়। বিভিন্ন ফসলের উদ্ভিজ্জ পর্যায়ে চমৎকার, মানে ভেজিটেটিভ গ্রোথের সময় চমৎকার বৃদ্ধি হয়। উদ্ভিজ্জ পর্যায়ে সুষম শিকড় ও শাখা বিন্যাস হয়, মানে ভেজিটেটিভ গ্রোথ, রুট গ্রোথ এবং শুট গ্রোথ হয়। সূর্যাস্তের 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে, মানে সূর্যাস্তের আগে 1 ঘন্টার মধ্যে ব্যবহার করা হয়। ওই শনিচন্দ্র বিপরীত অবস্থায় আগে বা পরে, এরকম আমি বললাম যে সময় অনুযায়ী। পরে যদি সূর্যাস্ত সময় থাকে তাহলে তো পরে, আর যদি আগে থাকে তাহলে আগে। পরিমাণ হচ্ছে 13 লিটার জলে 30 গ্রাম প্রতি একর, এটা ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয় সেটা ভার্বালি। লিটার জলে 30 গ্রাম? হ্যাঁ, 13 লিটার জলে 30 গ্রাম। এবং একে তৈরি করার, সলিউশনটা তৈরি করার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। আর এটাকে ব্যবহার করার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে।
যেটা আমি নিজে আচ্ছা, চাই যে। এটা সরি সরি সরি, 1 মিনিট স্যার, 1 মিনিট স্যার, হ্যাঁ। আমাদের গুলিয়ে ফেলছি। হুম। সিলিকা ফোর্সটা 1 গ্রাম 13 লিটার জলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 গ্রাম 13 লিটার জলে। আর এই ক্যালসিয়াম ফোর্সটা 30 গ্রাম 13 লিটার জলে? হ্যাঁ। 30 গ্রাম 13 লিটার জলে, ঠিক আছে। আর এটা ঠিক আছে স্যার। সলিউশন স্যার তৈরি স্যার করার। এটা আমি এক এক হ্যাঁ, প্রতি একর বললেন, এটা কিভাবে? আমি জিনিসটা বুঝতে পারছি না। সেটাই আমি বলতে চাইছি, সেটাই বলছি আমি যে এটা হ্যাঁ। কিভাবে কিভাবে তৈরি করা হবে 30 গ্রাম 13 লিটার জলে, আর কিভাবে ব্যবহার করা হবে সেটা আমি যদি ভার্বালি আপনাদের বলি তো সেটা মানে ইনকমপ্লিট হবে, বোঝা যাবে না। আমি নিজে চাই যে যখনই যে সময়ে সময় হবে ওখানে আপনাদের এখানে আসার, তখন এটা আমি ডেমো করে দেখিয়ে দেবো যে কিভাবে ব্যবহার করতে হয়। কেননা ভুল ব্যবহার হলে লাভ পাবেন না, ক্ষতি হতে পারে। এক নম্বর হচ্ছে লাভ পাওয়া যাবে না, লস হয়ে গেল, কিন্তু যদি ক্ষতি হয় সেটা বড় লস। তো খালি আমি প্রোডাক্টের ব্যাপারে আমি বলছি, এই প্রোডাক্ট আমি এমনিতে হাতে দিতে চাই না। যখন হাতে দেব তখন দেখিয়ে হাতে দেব যে কিভাবে এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা ভিডিও দেখেও মানে ভিডিও আমি পাঠাতে পারি, কিন্তু ওই ভিডিও দেখে যদি সবকিছু বোঝা যেত তাহলে তো আহ, আহ, 5 বছর 5.5 বছর ডাক্তারি পড়ার দরকার নেই, ভিডিও দেখেই অপারেশন করে নিতে পারতো সার্জনরা। তারপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে যেটা হচ্ছে VD 502 507, মানে 502 থেকে 507। এটাতে উম, ছটা রকমের 502 3 4 5 6 7, 6 রকমের ই থাকে, ওষুধ থাকে হোমিওপ্যাথিক ডোজে, যার মধ্যে 502 থেকে 506 পর্যন্ত যেটা সেটা 1 গ্রাম থাকে। ওই 1 গ্রামের ই থাকে। আহ, ওটা ক্যাপসুলের মধ্যে থাকে না, কেন ওটা একটা ছোট একটা ছোট প্লাস্টিকের পাউচের মধ্যে থাকে, যেহেতু পেস্ট টাইপের থাকে। আর 507 যেটা সেটা লিকুইড থাকে, 10 ml থাকে। এখানে উপরে লেখা আছে প্যাক যেটা সেটা 1 গ্রামের 5টা, আর এবং 10 মিলি একটা। তো এটা বিভিন্ন হার্ব দিয়ে তৈরি হয়, আর তৈরি করার সময় এবং পদ্ধতি আহ, বিশেষ ন্যাচারাল ইয়েতে তৈরি করা হয়। আর এই হার্বগুলো হাই হিমালয়ে পাওয়া যায়, আর ওইখানে এটা তৈরি হয়। এবং কিছু হার্ব আছে যেগুলো খুব রেয়ার টাইপের। আর এর মধ্যে কয়েকটা আছে যেটা তৈরি হতে 1 বছর সময় লাগে, আর বাকিগুলো তৈরি হতে 6 মাস সময় লাগে। তো এটাতেও মানে বৈদিক কম্পোস্ট, কম্পোস্টে একটা মুখ্য উপাদান এটা। এটা দিয়ে কম্পোস্ট তৈরি করা যায়। যখন বৈদিক কম্পোস্ট তৈরি করবেন তখন এটা ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করলে কিরকম ভাবে হয় যে যেরকম ছটা ই আছে এর মধ্যে, এই ছটার মধ্যে একটা লিকুইড আর 5টা সলিড থাকে 1 গ্রামের। সেটাকে 1 গ্রামটা প্লেস করা হয় যখন একটা কম্পোস্টের একটা হিপ তৈরি করা, যখন কম্পোস্টের ট্রেনিং এর করব, তার মধ্যে আমি পুরো ডিটেলে এটা বলবো কিভাবে করা হয়। তো যেরকম আপনাদের আপনাদের মোবাইলে ডাবল সিমের মোবাইল, আজকাল তো সবগুলো ডাবল সিমের মোবাইল তো, তাই না? তো যেই সিমের যেই কোম্পানির সিম দিবেন ওই কোম্পানিরই সিগন্যাল পাবে, অন্য কোম্পানির সিগন্যাল তো পাবে না। বিএসএনএল সিম থাকলে বিএসএনএল সিগন্যাল পাবে, আর জিওর সিম থাকলে জিওর সিগন্যাল পাবে। দুটোই যদি আছে তো জিওরও পাচ্ছে, ইসেরও পাচ্ছে। এরকম এখানে যে 502 থেকে 506 যেটা আছে সেটা আপনি বলতে পারেন যে সিম, সিমের মতো, সিম কার্ড যেরকম থাকে সেরকম। ও সেটাকে প্লেস করা হয় যখন কম্পোস্ট তৈরি করা হয়। আর এই কম্পোস্ট তৈরি করার জন্য কোনো গর্ত করা হয় না, মাটির উপরই কম্পোস্টের তৈরি করা হয়। আহ, তো সেটাতে এটাকে প্লেস করা হয় যেরকম থাকে এরকম ভাবেই ওটাকে প্লেস করা হয়। আর ওই প্রত্যেকটা যে 502 থেকে 507 পর্যন্ত যে প্রত্যেকটা 7টা গ্রহের সাথে এদের কানেকশন, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রহের সাথে কানেকশন। তো ওই গ্রহের
এনার্জি যেটা এরা রিসিভ করে, এবং রিসিভ করে পুরো কম্পোস্টের মধ্যে ওই এনার্জিটা ছড়ায়। তখন ওই কম্পোস্টটা তৈরি করে যখন জমিতে দেন, তখন ওই জমির রিসেপটিভিটি ওই আহ, বিভিন্ন গ্রহের যে এনার্জি সেটার প্রতি রিসেপটিভিটি বাড়ে। তো এইভাবে হচ্ছে যে বৈদিক কম্পোস্টে এটি একটি মুখ্য উপাদান। বৈদিক তরল সারেও এটা ব্যবহার করা হয়, যেরকম লিকুইড ম্যানুর যেটা বানানো হয় ইসের জন্য, প্লান্ট প্রোটেকশনের জন্য, যেটা মাটিতেও দেওয়া হয়, যেটা স্প্রেও করা হয়, সেটাতেও এটা ব্যবহার করা হয়। উদ্ভিদে মহাজাগতিক শক্তি গ্রহণ যোগ্যতা বাড়ায়। যেহেতু এটা, যেটা আমি বললাম যে রিসেপটিভিটি আপনার কম্পোস্টে বাড়াচ্ছে, কম্পোস্ট যখন ওই মাটিতে যাচ্ছে তখন ওই মাটির রিসেপটিভিটি বাড়াচ্ছে, আর ওই মাটিতে যেই ফসল উম, আপনারা নিচ্ছেন ওই ফসলের গ্রহণযোগ্যতাও বাড়ায়। আর ওই ফসল যখন আমরা খাচ্ছি, আমাদের শরীরে যাচ্ছে, তখন আমাদের শরীরেও ওই এনার্জিটা আসছে। তো ওই এনার্জিটা কম্পোস্টের থ্রুতে আমাদের শরীরে কিভাবে আসছে, আর আহ, ওটা বোঝা যায় যখন এই প্রোডাক্ট যখন আমরা কনজিউম করি, তখন বোঝা যায় যে আমাদের শরীরে একটা এক্সট্রা একটা এনার্জি, এক্সট্রা একটা হেলথ, ইমপ্রুভড হেলথ পাওয়া যায়। উপকারী মাইক্রোবিয়াল সংখ্যা বাড়ায় মাটিতে, কম্পোস্টেও বাড়ায়, মাটিতেও বাড়ায়। উপকারী জীবাণু, সূক্ষ্ম পুষ্টি উপাদান, উপাদানের উপস্থিতি এবং প্রাপ্যতা বাড়ায়। মানে খালি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি না, খালি কসমিক এনার্জি না, তার সাথে সাথে বিভিন্ন রকমের যে এর মধ্যে যে হার্ব আছে, ছটা, ছ রকমের যে হার্ব আছে, প্রত্যেকটা হার্বের বিভিন্ন এলিমেন্টের, নিউট্রিয়েন্ট এলিমেন্ট যে পোষক তত্ত্ব আছে, তাদের সাথে রিলেশন আছে। তো ওই পোষক তত্ত্ব মাটিতে আছে কিন্তু গাছ নিতে পারে না। যখন এই কম্পোস্ট ব্যবহার করি, তখন ওটার আপটেক, অ্যাভেলেবিলিটি আর আপটেক দুটোই বাড়ে। ক্যালসিয়াম নাইট্রোজেন অনুপাতের মানে সিএন রেশিও ভারসাম্য ব্যালেন্স করে, এবং কম্পোস্টে সূক্ষ্ম পুষ্টি উপস্থিতি এবং প্রাপ্যতা বাড়ায়। কম্পোস্টের মধ্যেও যে কি বলে আপনার ফার্টিলিটি, যেটা কম্পোস্টের যে ফার্টিলিটি লেভেল সেটা বাড়ায়। আর ওই কম্পোস্ট যখন মাটিতে দেন তখন মাটির ফার্টিলিটি বাড়ায়, মাটিকে রিজুভিনেট করে, মাটিকে হিল করে। এইগুলো মানে যেরকম আমরা হিলিং করা হয় না ওষুধ দিয়ে। তো মাটি যখন রাসায়নিক যে ব্যবহার করছেন, রাসায়নিক ওষুধ ব্যবহার করছেন, তখন আমাদের মাটি, মাতৃভূমি যেটাকে বলা হয়, মাতৃভূমি মানে মাদার আর্থ, সেটা কিন্তু হয়ে যায়, মানে উইক হয়ে যায়, এবং ই মানে ফার্টিলিটি কমে যায়। তাছাড়া মানে বলা হয় যে আহ, কি বলবো আমি, যে রোগ রোগ গ্রসিত হয়ে যায়। আহ, তাকে হিল করতে হয়। তো হিল করার জন্য এটা এটা কম্পোস্টের থ্রুতে আর তরল ইসের থ্রুতে, তরল সার তৈরি করে যখন মাটিতে দেওয়া হয়, ফসলে দেওয়া হয়, তখন আস্তে আস্তে মাটির হিলিং হয়। তারপরে আরেকটা উপাদান আছে যেটা হচ্ছে S9, যেটাকে মানে S9 হচ্ছে ট্রেড নেম কোম্পানির, সিপিপি, কাউ প্যাট পিট। এটার ফুল ফর্ম হচ্ছে সিপিপি, মানে কাউ প্যাট পিট। এটা তাজা গোবর দিয়ে তৈরি হয়। গোবরের সাথে এই BD 500, 500 টু 507 ব্যবহার করা হয়, আর আরো কয়েকটা জিনিস ব্যবহার করে সেটা তৈরি করা হয়। আর এটা তৈরি করতেও সময় লাগে, এটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে তৈরি করা হয়। তো বৈদিক কম্পোস্টে এটাও একটা, কম্পোস্টেও এটা ব্যবহার হয়, তরল সারেও এটা ব্যবহার হয়। আর উদ্ভিদের ওই মহাজাতি জাগতিক শক্তি গ্রহণের যোগ্যতা বাড়ায়। কাজ সব ওই ওই রকমই। তার সাথে সাথে এটা সিড ট্রিটমেন্টের জন্যও ব্যবহার হয়। তার সাথে সাথে এটা যে বড় ফলানো গাছ আছে, তার তার যে ট্রাঙ্ক আছে, যে তার যে মেন যে কাণ্ড যেটা আছে, সেটার উপর যাতে বিভিন্ন রকমের সমস্যা আসে, সেটার জন্য এটাকে ব্যবহার করে ট্রিটমেন্ট করার জন্য, ট্রি পেস্টিং করার জন্য। আহ, সাধারণত দেখেছেন আপনারা যে চুন দিয়ে পেস্টিং করা আছে গাছের উপর, আম গাছ বা বিভিন্ন রকমের গাছ যেটা আছে রাস্তায় যেতে বা কোনো জায়গায়। তো
এইটা দিয়ে করলে, বছরে 4 বার এটা দিয়ে করলে, এটা যেরকম আমরা আমাদের শরীরে তেল মালিশ করি বা মলম লাগানো হয় কোনো জায়গায় ব্যথা পেলে বা কোনো তো ওই রকম এটা একটা কাজ করে। এর মধ্যে উপকারী মাইক্রোবিয়াল সংখ্যা থাকে, যেটা মাল্টিপ্লাই হয়ে বাড়ায়। এবং তার সাথে সাথে এটাতে প্লান্ট হরমোন যেটা থাকে, সেটা যে প্লান্ট হরমোন, 5 রকমের যে প্লান্ট হরমোন হয়, সেটাও এটার মধ্যে থাকে। তো সেটা স্প্রে করলে আর মাটিতে দিলে দুদিক থেকেই প্লান্ট হরমোনের যে কাজ যেটা, সেটাও এইটা দিয়ে হয়। এবং এটা একটা টনিকের কাজ করে। বাজারে কেমিক্যাল অনেক রকমের টনিক পাওয়া যায় যার মধ্যে ওই হরমোন থাকে, কিন্তু ওই হরমোনগুলো আর্টিফিশিয়াল হয়, সিনথেটিক হয়। এখানে সবকিছু ন্যাচারাল। এটা বীজ শোধনের কাজেও ব্যবহার করা হয়। আর কীটপতঙ্গ এবং রোগের বিরুদ্ধে প্রতিকারকমূলক ব্যবস্থার জন্যও এটা ব্যবহার করা হয়। তো এটার পদ্ধতি আছে, এটা সোজাসুজি এইভাবে ব্যবহার করা যায়। আবার এটা একটা উপাদান, আহ, আহ, এটা একটা উপাদান নিয়ে আরো অন্য ইসের সাথে তৈরি করে, ওষুধ তৈরি করে তারপরে ব্যবহার করা যায়, যেটা বেশি লাভকারী হয়। আরেকটা আছে, যেটা ট্রেড নেম হচ্ছে ঊর্জা। এটা হচ্ছে স্টিঙ্গিং নেটেল পাতার গুঁড়ো। এটা একটা উইড বলা বলা যায়, যে হাই অল্টিটিউডে পাহাড়ে এটা একটা উইড হয়, যেটা মানে যেরকম চোত্রা পাতা থাকে সেরকম একটা, আর তার থেকেও ডেঞ্জারাস। চোত্রা পাতা তো বড় হয় আসামের দিকে বা শিলিগুড়ির দিকে আমি দেখেছি, কিন্তু কিটা কিটা স্যার কি চু- বললেন? চোত্রা পাতা থাকে না, যে পাতাটা টাচ করলে চুলকানি হয়। তো সেরকম এটা একটা আচ্ছা উইড। আচ্ছা। হ্যাঁ, সেরকম একটা উইড, কিন্তু ও এই এটা কি উইড বিচুতি পাতা? বলতে পারেন বিচুতি পাতা। কিন্তু এটা বিচুতি পাতা অনেক টাইপ আছে, যেটা প্লেন্সে হয়। এটা যেটা হয় হাই অ্যালটিটিউডে হয়। আর এটাতে হাই আয়রন কন্টেন্ট থাকে, যেটা গ্রাম ইয়েতে কি বলে, গ্রামে বা আদিবাসীরা বা অনেক আগে যে হ্যাঁ, এটা প্রেগনেন্ট লেডিরা আয়রনের জন্য এটার স্যুপ খেয়ে থাকে। এখনো এখনো ব্যবহার হয়। কিন্তু আমাদের কৃষিতে এটা আহ, এটা দিয়ে একটা ওই 502 507-এর মধ্যে 504 যেটা, সেটা এটা দিয়ে তৈরি হয়, যেটা একটা প্রসেস আছে। তাছাড়া এটা ডাইরেক্টও এই পাতার তুলে এটা শুকিয়ে এটার পাউডার করা হয়। আর পাউডারটাকে অ্যাজ এ পেস্টিসাইড, অ্যাজ এ ইনসেকটিসাইড ব্যবহার করা হয়। আহ, আর তার সাথে সাথে আয়রনের জন্য এবং অন্য আরো মাইক্রো নিউট্রিয়েন্টের জন্য এটাকে ব্যবহার করে মাটিতেও দেওয়া হয় এবং স্প্রেও করা হয়। তো তো তরল সারে ব্যবহার করা হয়। এবং ইসেতে ব্যবহার করে, বীজ শোধনে এটার ব্যবহার করা হয় না, এটা একটু ভুল হয়ে গেছে। বীজ শোধনে ব্যবহার করা হয় না। না না, ঊর্জাটা বললেন তো, না হ্যাঁ, ঊর্জা। S9টা বলছেন? না না, ঊর্জাটা এটা না না, আপনি তো S9 বলেছেন সিড ট্রিটমেন্ট। হ্যাঁ, না, এটা আসলে S9-টাই কপি পেস্ট হয়ে গেছে, এটা হয়তো করা হয়নি তার আগে। আমি পিডিএফ পাঠানোর আগে এটা কারেক্ট করে নেব। এটা S9-এরটাই এখানে কপি পেস্ট করে তারপরে আমি অ্যাকচুয়ালি এটা লিখতে যাচ্ছিলাম, এটা হয়তো মিস হয়ে গেছে। যাই হোক, তো এটা আমি কারেক্ট করে দেব। আমি ভার্বালি বলছি আপনাদের এখন, যে ঊর্জা যেটা, হুম। সেটাতে থাকে ফর্মিক অ্যাসিড থাকে। তো যত আছে মানে নরম ইসের যে পোকা আছে, যেগুলো যেরকম বোরার টাইপের যেগুলো আছে বা থ্রিপস টাইপের আছে বা এরকম টাইপের, যে যার উপর বা আছে কি বলে, হোয়াইট ফ্লাইও হয়। তারপরে মিলিবাগ, যে যেগুলো আছে, যেগুলো সফট সফট বডিড ইনসেক্ট যেগুলো আছে, তার উপর এটা হুম। ব্যবহার করলে যেহেতু ফর্মিক অ্যাসিড থাকে, যেরকম লাল পিঁপড়ে কামড়ালে কি হয়, লাল পিঁপড়ে কামড়ালে লাল, ফুলে যে যায়, আমাদের কিরকম জ্বালা একটা করে ব্যথা হয় না, ফুলে যায়। জ্বালা করে। তো ওইটা ফর্মিক অ্যাসিডের জন্য জ্বালা করে, লাল পিঁপড়েতে মধ্যে ফর্মিক অ্যাসিড। তো এটাতেও ফর্মিক অ্যাসিড থাকে। তো যা যা আমাদের শরীরে লাল পিঁপড়ে কামড়ালে হয়, সেরকমই ওই এইটা ব্যবহার করলে, এইটার কন্ট্যাক্টে আসলে, এটা একটা কন্ট্যাক্ট পেস্টিসাইডের মতো কাজ করে ইসেতে, পোকাতে। আর নাম করে দেয়, নামনেস করে দেয়। কেননা এটা একটা লোকাল অ্যানাস্থেসিয়ার মতো কাজ করে।
পোকার উপর, সফট বডিড ইনসেক্ট যেগুলো থাকে, নরম বডি যেগুলো থাকে। তো এটা অ্যাজ এ ইনসেকটিসাইডও ব্যবহার করা হয়। তাছাড়া আয়রন এবং আদার মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য অ্যাজ এ নিউট্রিশন, অ্যাজ এ নাইট্রোজেন সোর্সও এটাকে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আরেকটা ওষুধ হচ্ছে পারফেক্ট, যেটা আহ, এর এর বাইরে, মানে এতক্ষণ যেটা আমি বললাম সেটা অন্য একটা সেট ছিল, এটা আলাদা সেট। এটা একটা আয়ুর্বেদিক ঔষধি, যেটা বিভিন্ন টাইপের হার্ব দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা একটা ওষুধ যেটা আপনার ভাইরাসের জন্য, আমি আগে বলেছিলাম যে ভাইরাসের জন্য একটা ওষুধ আছে, যেখানে ভাইরাস হয়ে গেছে এবং ভাইরাসের সিমটম দেখা যাচ্ছে, সেখান থেকে রিকভার করার কোনো ওষুধ বাজারে নেই। একমাত্র পারফেক্ট আছে, যেটা আমি অল ওভার ইন্ডিয়াতে, অনেক পুরনো ওষুধ এটা, অল ওভার ইন্ডিয়াতে আমি এটা করেছি, রেকমেন্ড করেছি। ওয়েস্ট বেঙ্গলেও আমি করেছি, আহ, সব জায়গায় এটা রেজাল্টও দেখেছি, বিভিন্ন ফসলের রেজাল্ট দেখেছি। ভাইরাস থেকে এটা রিকভার করে যায়, যেরকম আপনার টমেটোতে ভাইরাস হয়, বা আহ, আহ, মরিচে ভাইরাস হয়, বা এর সাথে ওয়াটারমেলন বা যে কোনো ইয়ের সাথে ভাইরাস সাকিং পেস্টের বিরুদ্ধে কাজ করে, এবং সাকিং পেস্টের অ্যাটাকের পর যদি ভাইরাস ছড়িয়েও গেছে, তো সেটাকেও রিকভার করে, সেটাকে রিপেয়ার করে। আর এটা ব্যবহার করার জন্য পূর্ণিমার অমাবস্যার আগে পরে, যেটা পূর্ণিমার আগে ব্যবহার করতে হবে, অমাবস্যার আগে না, পূর্ণিমার আগে ব্যবহার করতে হবে, যেহেতু এটা সাকিং পেস্টের উপর কাজ করে। আর পরিমাণ হচ্ছে 2 মিলি প্রতি ইসেতে কি বলে লিটার, বা 30 মিলি একটা স্প্রে পাম্পের, 15 লিটার 16 লিটার যে একটা স্প্রে পাম্প থাকে, তো তার মধ্যে 30 মিলি দিতে হবে। এটার এখানে উপরে আমার লেখা আছে যে বিভিন্ন প্যাকিং সাইজে আসে এটা, তো নিচে দাম লেখা আছে। তো এইভাবে এটা করা যেতে পারে। তারপর আরেকটা হচ্ছে পল্লব, এটা আয়ুর্বেদিক বীজ প্রক্রিয়ার জন্য বা বীজ শোধনের জন্য। এটা এটাও একটা লিকুইড, 15 মিলি এটার প্যাক থাকে, ছোট প্যাক থাকে। আর 1 মিলি প্রতি লিটারের সলিউশন বানিয়ে তার মধ্যে বীজটাকে রাখতে হয়, প্রায় একটা যেরকম কোয়ান্টিটি বীজের তার উপর। ছোট যদি বীজ থাকে, ছোট কোয়ান্টিটি থাকে, তাহলে একটা রুমালে বা কিছুতে বেঁধে 20-25 মিনিট ওটাতে ভিজিয়ে ভিজিয়ে রেখে, তারপরে 2-3 ঘন্টা ছায়াতে, যে হাওয়া যেখানে আছে ওইরকম জায়গায় শুকিয়ে, তারপর ওই বীজটা বপন করলে তখন অঙ্কুরণ ক্ষমতা বাড়ায়, অঙ্কুরণ বেশি পরিমাণে হয়, জার্মিনেশন পার্সেন্টেজ বেড়ে যায়, এবং তার সাথে সাথে অঙ্কুরণের সময়টা কমে যায়, এবং ও ও চারাটা যেটা সেটা বেশি ভালো, সুস্থ, বলিষ্ঠ, প্রবল হয় চারা। তার রুট মানে একটা এরকম ভাবে বুঝতে পারেন যে এটা দিয়ে আপনি সিড ট্রিটমেন্ট করলেন, আর তার সাথে সাথে ক্যালসিয়াম আর সিলিকা ফোর্সের যে ওষুধ ব্যবহার করলেন, তখন রেজাল্ট আপনি ডাবল পাবেন। এটা দিয়ে করলে কি হয় কি, দুদিকের গ্রোথই ভালো হচ্ছে, এক সমান হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। আর যে কসমিক এনার্জির এফেক্ট যেটা, রিসেপটিভিটি যেটা, সেটা ওইটা দিয়ে বেড়ে যায়। তো এইভাবে এইটা হচ্ছে। তারপরে আছে কিছু ওষুধ আছে যেগুলো কি বলে বায়োলজিক্যাল ফাঞ্জিসাইড অ্যান্ড ব্যাকটেরিসাইড এবং ইনসেকটিসাইড। তার মধ্যে অ্যাম্পিলিনো আছে, যেটা কি অ্যাম্পিলোমাইসিস কুইস্কুয়ালিস, এটার নাম, সাইন্টিফিক নেম। এটি জৈব প্রত্যয়িত ছত্রাক ভিত্তিক জৈব ছত্রাকনাশক, যা পাউডারি মিল্ডিউ বিরুদ্ধে শক্তিশালী জৈব নিয়ন্ত্রণ কার্য। এটা পাউডারি মিল্ডিউর জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ যেটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এটা ক্যাপসুল ফর্মে আসে, ক্যাপসুল ফর্মে আসে। এটাতে একটা যে সেট থাকে সেটাতে 7টা ক্যাপসুল থাকে, তার মধ্যে 4টে ক্যাপসুল এই ওষুধের থাকে, 4টে ক্যাপসুল, 2টো ক্যাপসুল থাকে যে এই যে মাইক্রো যেটা আছে সেটার পোষণের জন্য, আর আরেকটা থাকে যেটার ইসের জন্য, স্টেবিলিটির জন্য, লালের। এটার একটা প্রসেস আছে বানানোর। এই প্রসেসটা ডিফিকাল্ট না। তফাৎ এই হচ্ছে যে এটা লিকুইড ফর্মে আসে, বটলে আসে, বাজারে পাওয়া যায়, অনেক অনেক কোম্পানি বানায় এরকম ওষুধ। কিন্তু বটলে যখন থাকে তখন সেটা একটা সেলফ লাইফ বা যে থাকে ওটা যে মানে
এক্সপায়ারি থাকে সেটা কম থাকে। আর যেহেতু যখন প্যাকিং হচ্ছে কোম্পানিতে, আর যেখানে আপনি কিনছেন, ওই মাঝখানে যে ট্রান্সশিপমেন্ট আর যে স্টোরেজ কন্ডিশন, টেম্পারেচার, এইসবের ভ্যারিয়েশনে ওটার মধ্যে যে ওষুধটা আছে সেটার স্টেবিলিটি, সেটার কোয়ালিটি, সেটার এটা তফাৎ পড়ে। কিন্তু এটা যখন ক্যাপসুল ফর্মে আছে তখন এটা ইনার্ট স্টেজে স্টেজে আছে। যখন আপনি এটা বানাবেন, ব্যবহার করার আগে বানাতে হবে। 1 লিটার জলে এটা বানানো হয়। একটা সেট 1 লিটার জলে তৈরি হয়। আর যখন বটলে কিনবেন তখন 1 লিটারের যা দাম হয়, ক্যাপসুলের দামটা একটু কম হয়, যেহেতু এটা ক্যাপসুল ফর্মে আছে। 1 লিটার বানিয়ে তারপরে আপনি আপনার সময় অনুযায়ী যতটা ব্যবহার করে ততটা করতে পারেন। তো এটা সেলফ লাইফটা এটা 1 লিটার জলে কি একটা ক্যাপসুল না একটা এরকম কিছু? না, একটা সেট, মানে একটা সেটের মধ্যে 4টে ক্যাপসুল আছে ওষুধের, আর 2টো ক্যাপসুল আছে তার ওই মাইক্রোবের ইসের জন্য, নিউট্রিশনের জন্য। যখন আপনি ওষুধটা বানাবেন তারপর ওটা মাল্টিপ্লাই হয়, তারপর যখন ওটা সলিউশন আচ্ছা, বানাবেন তখন ফার্দার মাল্টিপ্লাই হয়। কিন্তু যেটা মানে বটল থেকে 7টা নিচ্ছে, ক্যাপসুল? হ্যাঁ 7টা ক্যাপসুল থাকে এটাতে, দেখা যাচ্ছে আর লেখা আছে যে আগে কোনটা তারপরে কোনটা। প্রথম 4টে ক্যাপসুল যেটা আছে 3, 4, 5, 6, ওটা আগে ব্যবহার করে, তারপরে 1, 2 ব্যবহার করে, তারপরে 7 নম্বর ব্যবহার করে, ওটা লেখা থাকে পেছনে, হিন্দিতে আর ইংরেজিতে লেখা থাকে। তো এরকম হচ্ছে। আর এটার দামও এখানে লেখা আছে। তো এটাতে মানে 200 লিটার সলিউশন, একটা 1 লিটার থেকে একটা সেট থেকে 200 লিটার সলিউশন তৈরি হয়, যেটা মাটিতেও দেওয়া যায় বিভিন্ন ইসের জন্য, বিভিন্ন প্রবলেমের জন্য, আর স্প্রেও করা যায়। দুটোই এটাতে করা যেতে পারে। তারপরে হচ্ছে ব্যাসিলোনা, এটা হচ্ছে বিভিয়ারিয়া বেসিয়ানা। এটাও ওই ওই সবগুলোই ক্যাপসুল ফর্মে আমি আপনাদের দেখাচ্ছি। এটা এটা হচ্ছে মানে লিকুইড ফর্মে এটা বানানো হয়। আর এটা উম, সাধারণত যত রকমের ইনসেক্ট আছে, এটা অ্যান্টি অ্যান্টি মানে কি বলে, ইনসেকটিসাইডাল, এটা যেরকম সাকিং পেস্ট, বোরার এবং কাট কাট ইয়ে কি বলে, চিউইং পেস্ট, সব রকমের পেস্টের জন্য এটা ব্যবহার করা হয় বিভিন্ন ফসলে। তো এটারও এখানে ওই ওই পদ্ধতি ওই আর এরকম একটা সেট এইখানে দেখেন, এই যে সাদা রঙের যেটা 4টে, তারপরে এই দুটো একটু গ্রে কালারের, একটা লাল রঙের। তো এই 4টে যেটা, এটা হচ্ছে ওষুধ, তার সাথে হচ্ছে মাইক্রোবের নিউট্রিশন, আর তার সাথে হচ্ছে এটা একটা স্টেবিলাইজার একটা থাকে, ওটা করার জন্য, মানে স্টিকার যেটাকে বলে। আপনার যখন স্প্রে করেন তখন স্টিকার ব্যবহার করেন আলাদা করে, স্টিকারেরও বটেল আলাদা পাওয়া যায়। তো এখানে সবকিছু একসাথেই দেওয়া থাকে। এখন 1 মিনিটের কম সময় আছে, তো আমি এর থেকে এর পরেরটা আমি এর পরের সাথে সেশনে করব। এখন পর্যন্ত কিছু প্রশ্ন আছে? মানে যা আমি আপনাদের দেখাতে যাচ্ছি, ওই ওই সবগুলো মিলিয়ে যত রকমের আপনাদের ফসলের সমস্যা আছে, মাটির নিচে, মাটির উপরে পোকা,